হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন এবং আমরা আমাদের গোলটাকে, আমরা আমাদের স্বপ্নটাকে কি করে পেতে পারি সেটা নিয়ে। তো বন্ধুরা, আমরা আমাদের গোল বা স্বপ্ন পাওয়ার জন্য খুব হার্ডওয়ার্ক করি, বা সবাই বলে খুব হার্ডওয়ার্ক করতে হবে, নাহলে আমরা আমাদের গোলটাকে অ্যাচিভ করতে পারবো না। কিন্তু তেমন কিছু নয়, আমাদেরকে হার্ড ওয়ার্ক নয়, আমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, তবেই আমরা আমাদের ড্রিমটাকে অ্যাচিভ করতে পারবো। কিন্তু স্মার্ট ওয়ার্ক তো ঠিক আছে, তার সাথে সাথে আপনাদের পজিটিভ মন, আপনাদের পজিটিভ চিন্তাধারা আপনার গোলটাকে পাওয়ার জন্য অনেক সাহায্য করবে। এই ল অফ অ্যাট্রাকশনটা কী? তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, ল অফ অ্যাট্রাকশনটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আমরা ছোটোবেলা থেকে করছি বা আমরা রোজ করে থাকি, কিন্তু আমরা জানি না। এই বিষয়বস্তুটা এখন আমাদের মাঝখানে খুব বেশি করে ইউটিউবে আসছে। বাট ল অফ অ্যাট্রাকশনটা কী? দেখবে বন্ধুরা, যখন আমরা আমাদের খুব খেতে ইচ্ছা করে যে কোনো জিনিস, আমরা এরকম ভাবি না যে মা যদি এই রান্নাটা করতো আজকে, যদি এই আলু ভাজা হতো বা এই তরকারিটা হতো, ভালো হতো, খুব ইচ্ছা করছে। তো আমরা ওটা মাথার মধ্যে চিন্তা করি যে ওই ডিশটা আছে কিচেনে বা মা রান্না করছে। কিন্তু পরে দেখি কিচেনে গিয়ে, হ্যাঁ, ওই রান্নাটা হয়েছে। জিনিসটা একটু ম্যাজিক্যাল হলেও জিনিসটা সত্যি। এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, কি তুমি তোমার চিন্তা শক্তির দ্বারা জিনিসটাকে এনার্জিটাকে আকর্ষণ করছো। আর সব কিছুই একটা এনার্জি, এমনকি টাকা পয়সাও এনার্জি। এবং যে কোনো মানুষেরা বলে না যে পজিটিভ ভাবো, পজিটিভ ভাবো, এই জন্যই বলে তুমি যেমন চিন্তা ভাবনা করবে সেরকমই হবে। তুমি যদি পজিটিভ চিন্তা ভাবনা করো কোনো বিষয়বস্তু নিয়ে, কোনো তোমার গোল নিয়ে বা তোমার যা হোক ড্রিম জব নিয়ে, তুমি যদি পজিটিভ ভাবছো যে হ্যাঁ আমি এইটা করব, এরপরে এটা করব, কিন্তু নেগেটিভ ভাবা চলবে না। নেগেটিভ একদম ভাবা চলবে না। তুমি যদি পজিটিভভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাও, নিজের চিন্তা শক্তিকে, কোনো কিছু 1% নেগেটিভ না চিন্তা করে, দেখবে ওই জিনিসটা হয়েই থাকে। আর এটা হয়। আমিও আগে জানতাম না, কিন্তু পরে জানার পর বা যখন আমি নিজে অ্যাপ্লাই করি, ল অফ অ্যাট্রাকশন তো কাজ করে, 100% কাজ করে। তোমরা একটা কাজ করবে, তোমরা কোনো ছোট ছোট একটা বিষয় নিয়ে অ্যাপ্লাই করবে জিনিসটাকে। ইউটিউবের মধ্যে তোমরা অনেক ভিডিও পাবে, অনেক ভিডিও পাবে এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে। হ্যাঁ, তোমরা ওইগুলোও দেখতে পারো, আর এবং তোমরা বুঝবে এবং জানবে জিনিসটা কি। অবশ্যই আমি কোনো লাইফ কোচ নই এবং ওনাদের মতন অতটা দক্ষতা নেই আমার। তবু আমি বলবো, আমি যখন এই টেকনিকটা অ্যাপ্লাই করি তখন সত্যি আমি কাজ পেয়েছি। তাই বন্ধুরা, যেমন এটা বলতে পারো, তোমরা যদি কোনো কোনো রোগ নিয়ে বা অসুখ নিয়ে তোমরা ভাবছো, কোনো নেগেটিভ ভাবছো আবার, কিন্তু ওটা বেশি হয়। তোমরা যদি এরকম ভাবো যে তুমি ঠিক হয়ে যাচ্ছ, তুমি ঠিক হচ্ছ, হেলদি হচ্ছ,
এবার তোমার মানে শরীরটাও সুস্থ হতে শুরু করে দেয়, এরকম ম্যাজিক্যাল জিনিসটা। তাই বন্ধুরা, তোমরা যেই কাজটাই স্টার্ট করেছো না, যাই হোক ইউটিউবে যদি কাজ করছো বা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা কোনো ব্যবসায় নামছো, তোমরা পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ চিন্তাধারা নিয়ে নামবে, দেখবে কাজটা ঠিক হবেই হবে। 100%, একদম 100% কাজটা হবে। এবার কিছু মাস চলার পর তোমরা ভাববে যে এই কাজ হচ্ছে না, এই ওই ব্যাপার, তাহলে আর মানে ধৈর্যটা রাখতে হবে, নাহলে হবে না। ইউটিউব চ্যানেলও তোমার কয়েক মাসে তো হয় না, মাঝে মধ্যে 1 বছরের থেকেও বেশি লেগে যায়। তাই একটু মানে একটু অপেক্ষা করতে হবে তোমাদের, হ্যাঁ, একটু পেশেন্স রাখতে হবে। কোনো কিছুর জন্য যদি আমরা অপেক্ষা না করি, তাহলে মানে সাফল্যটাও বৃথা হয়ে যায়। হয়তো তুমি সাফল্য পেতে 1 বছর পর, হ্যাঁ, কিন্তু তুমি আগেই হালটা ছেড়ে দিচ্ছ, তাই এতে কিচ্ছু হবে না। অবশ্যই ইউটিউবে এখন আমার বেশি সাবস্ক্রাইবার নেই বা এখন গ্রো হয়নি, কিন্তু একদিন তো হবেই। হতে পারে এই ভিডিও দেখার পর বা এই ভিডিও বানানোর পরই হয়ে যায়। তাই বন্ধুরা, হাল ছেড়ো না, হাল কোনো দিন ছেড়ো না, লেগে থাকো, দেখবে একদিন সাফল্যটা ঠিক আসবেই। আর হ্যাঁ, যে কাজই করছো, যদি ইউটিউবে কাজ করো, অবশ্যই লজ্জা ভয় ডর তোমাদেরকে ত্যাগ করতেই হবে। অবশ্যই অনেকেই ভাবো যে বাড়ির লোকজন দেখছে, আমার পাড়া প্রতিবেশী দেখছে, কিন্তু সেইগুলো ভাবলে চলবে না, ঠিক আছে? সেগুলো ভাবলে একদম চলবে না। সে দেখবেই, আর না দেখলে গ্রোটা করবে কি করে? হ্যাঁ, ওই 2-3 দিন হাসাহাসি করবে, তারপরে তুমি স্টার হয়ে যাবে সবার নজরে। আরে স্টারের নজরে তোমাকে দেখবে, হ্যাঁ। তাই বন্ধুরা, কনফিডেন্স রাখো, কনফিডেন্স রাখো, ভিডিও বানাও বা অন্য যা কাজই করছো তুমি সেটা করো, সফল হবে। সেই দেখতে ছোট কাজ হলেও, আর ওইগুলো ছোট না, ওটা একদিন বড় হয়। তাই বেশি ভেবো না বন্ধুরা, এগিয়ে যাও। আর হ্যাঁ, আর এই ল অফ অ্যাট্রাকশন যে টেকনিকটা, সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমরা এরকম ভাববে যে আমি এখন এই কাজে নেমেছি, এখন আমি সফলতা পাচ্ছি। ইমাজিন করি জিনিসটাকে, একটা মানে কোনো মনের মধ্যে একটা কাল্পনিকভাবে একটা চিন্তা করো যে এখন সফলতা পাচ্ছি, গ্রো হচ্ছে, আমার টাকা পয়সা আসছে ব্যাংক অ্যাকাউন্টে, হ্যাঁ, সবাই খুশি, তুমিও খুশি, পাড়া প্রতিবেশী তোমাদেরকে বাহবা দিচ্ছে। এগুলো মাথার মধ্যে চিন্তা আনতে হবে। আর এটা রোজ তোমরা প্র্যাকটিস করো। রোজ মানে মানে ঘুমোতে যাওয়ার আগে, তখন সাইলেন্ট হয়ে যায় না, পুরো সাইলেন্ট হয়ে যায়, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, একদম ফ্রেশ মনে পড়বে। উল্টো পাল্টা চিন্তা আনলে হবে না। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।